বৃন্দাবনের ভাবটি কেমন দেখুন। নৌকাবিলাস লীলাটি যদিও বাবা মধ্যাহ্নকালীন লীলা, এটি হচ্ছে গোষ্ঠ গোচারণ থেকে ভগবান রাধা মদন দর্শন করতে যাচ্ছেন, কিন্তু এখন মানুষের অনুরোধে গাইতে হয়। নৌকাবিলাস লীলাটি হচ্ছে দিনের লীলা, রাত্রে নয়। তো এই নৌকাবিলাস লীলাটি যখন হয়েছিল সেই সময় ভগবান আমার গোচারণে ছিলেন, গোষ্ঠ গোচারণ। নবলক্ষ ধেনুর দল আর 24টি সখা, শ্রীদাম সুদাম দাম বসুদাম, সুবাহু মহাবাহু সুবল মহাবল, স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল, হলায়ুধ গরুথপ গন্ধর্ব কিঙ্কিনী, অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী, কপিল কলবিঙ্ক পুণ্ডরী উজ্জ্বল। এতগুলি নাম যে বললাম, আপনারা গুনেছেন কিনা জানি না। এই নামগুলি হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণের সখাদের নাম। 12টি প্রধান সখা, 12টি উপপ্রধান সখা, যাদেরকে নিয়ে ভগবান প্রত্যেক দিন নিয়ম করে মায়ের কোলে ক্ষীর সর নবনী খেয়ে মা সাজিয়ে দিত। সেই সাজে সেজে নবলক্ষ ধৈন্য গোষ্ঠ গোচারণে আসতে। নবলক্ষ, 9টি লক্ষ। আমরাও বাবা 9টি লক্ষ নিয়ে আসি গোচারণে। কোন গোচারণে? গোচারণ মানে আমাদের সংসার গোচারণ ভূমিতে। ভগবান যেমন সবাইকে নিয়ে গোচারণে আসেন, সেই লীলাটির নাম হচ্ছে পূর্ব গোষ্ঠ, অর্থাৎ ভগবান যাচ্ছেন গমন গোষ্ঠ, লীলাটির নাম। আবার সারাদিন খেলা করার পর ভগবান যখন গাভীগুলোকে নিয়ে, নবলক্ষ ধেনুকে নিয়ে, সখাদিকে নিয়ে বাড়ি ফিরে যায়, তখন লীলাটিকে বলা হয় উত্তর গোষ্ঠ লীলা। ভগবান যেমন প্রতিদিন নিয়ম করে বাবা সময় করে গোচারণ ভূমিতে আসেন, নিয়মিত খেলা খেলেন, আবার সময় করে সূর্য অস্ত যাওয়ার ঠিক মুহূর্তে, প্রাক মুহূর্তে ভগবান যেমন নিজ ঘরে ফিরে যান, আমরাও তেমন নলক্ষ নিয়ে আসি। শ্রবণং কীর্তনং স্মরণং বন্দনং বিষ্ণুপাদ সেবনং অর্চনং সাক্ষ্য দাস্য আত্মনিবেদন। কিন্তু ভগবানের সঙ্গে পার্থক্যটা কোথায় জানেন? ভগবান যখন খেলাগুলো খেলছে সেগুলো হয়ে যাচ্ছে লীলা, আর আমরা যখন সংসারে খেলছি সেটা নিছকই খেলা। ভগবান সময় করে আবার গাভীগুলোকে নিয়ে, সখাদিকে নিয়ে আবার ফিরে যাচ্ছে, আর আমাদের সময়টা অসময় হয়ে যাচ্ছে। আমরা আসার পথটা জানি, কিন্তু যাওয়ার পথটা কেউ জানি না। দেখুন বাবা, এসেছি, যেতে তো আমাদের হবে। ভগবান যেমন গোচারণ ভূমিকে নিয়ে এসছেন, আবার নিয়ে যাবেন, তেমন কিন্তু আমরা এসেছি বটে, আমাদেরকে যেতেও হবে। এই আসা যাওয়ার মাঝখানে খেলাটি কি হবে বলুন তো? আমাদের খেলাটা হচ্ছে কর্ম। যে যেমন কর্ম করব সে তেমন ফল পাবো। ভগবানের মা দুটি, একটি দৈবকী, একটি যশোদা, কিন্তু দুজনাকার কর্ম ফলগুলো আলাদা বলে দুজনাকার ফল পেলেও আলাদা। মাতা দৈবকী যখন কৃষ্ণ জন্ম নিল তখন ঝরঝর করে কাঁদছে, বলছে কৃষ্ণ তুই নাকি ভগবান বাবা, তুই যদি ভগবান হোস বাবা, তুই মাকে কেন কাঁদালি? তুই জন্মের পর আমার স্তনপান পর্যন্ত করলি না, তোকে পিতা বসুদেব রেখে এলো গোকুলে। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ দৈববাণী করে বলছে, মা গো, তোমাকে আমি কেন কাঁদাতে যাব মা? তুমি নিজে নিজের কর্মফলের জন্য কাঁদছো। মনে পড়ে মা, তুমি মা ছিলে, আমি ছেলে ছিলাম, শুধু পার্থক্যটা এখানেই ছিল, তুমি ছিলে আমার সৎ মা, আমি ছিলাম তোমার সতীনের ছেলে। তুমি ছিলে কৈকেয়ী, আমি ছিলাম শ্রীরামচন্দ্র। যেদিন আমি 14টা বছরের জন্য বনবাসে যাচ্ছিলাম, সেদিনে আমার মা কৈশল্যাটা সোনার বাটিতে করে দুধ এনে আমায় পান করাতে চেয়েছিল, যে বাবা রাম 14 বছরের জন্য বনবাসে যাচ্ছ, একটু মায়ের হাতে দুগ্ধ পান করে যাও। তুমি হিংসা বৃত্তি করে মুখ থেকে দুধের বাটিটা কেড়ে উঠোনে আচার মেরে ফেলেছিলে। সন্তানের মুখ থেকে দুধ কেড়ে তুমি উঠোনে ফেলেছিলে, আর সেদিন আমার মা কৈশল্যা ক্রন্দন করেছিল।
মনে রেখো মা, কাঁদালে কাঁদিতে হয়, কাঁদিতে এই কথা কবু মিথ্যে নয়, এই কথা কবু মিথ্যা না। শোনো মা গো শাস্ত্রেরই বচন, শাস্ত্রেরই কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যে নয়। শোনো মা গো শাস্ত্রেরই বচন। তুমি যেমন করে কাঁদিয়েছিলে মা, তেমন করে আজও তুমি কাঁদছো। সেদিনে মা কেঁদেছিল তার সন্তানকে দুগ্ধপান করাতে পায়নি, আজকে তুমি কাঁদছো, তুমি আমাকে দুগ্ধপান করাতে পারলে না। যেমন তোমার কর্ম তেমন তোমার ফল। এই সংসারে আসা যাওয়ার মাঝখানে থাকবে শুধু খেলা, আর এই খেলাটাই হচ্ছে কর্ম। ভগবান আজ খেলায় মাতোয়ারা হয়েছে। ভগবান যেমন নিজে খেলে, সারা জগৎবাসীকে খেলায়। আপনারা নিশ্চয়ই পুতুল নাচ দেখেছেন। বলুন তো মা, পুতুল নাচে না নাচানো হয়? পুতুল নাচানো হয়। আচ্ছা, যে নাচা তাকে বলে রিং মাস্টার। তাকে কোনোদিন দেখতে পেয়েছে? কোথায় থাকে? স্টেজের উপরে, ওপর থেকে সুতো নিয়ে পুতুলগুলোকে নাচাচ্ছে। হরি বল। তেমনি আমাদের স্টেজের উপরে একজন বসে আছে, আমাদের মতো রক্ত মাংস গড়া পুতুলগুলোকে নাচাচ্ছে। যখন মন যায় করছে, যখন মন যায় আমাদেরকে নিয়ে খেলা খেলছে। কখনো ভাঙছে, কখনো গড়ছে। আহা, কত দুঃখ, কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা, কত বিরহ, কত আঘাত, কত রাগ, কত তেজ, কত ক্রোধ। খেলা খেলা হয়ে গেল, আবার আমাদেরকে ভেঙে দিল। আর কোনোদিন কেঁদে কেঁদে মরে গেলেও যে চলে যাবে তাকে আর দেখতে পাবেন না। খেলা খেলবে, বহু মানুষ আপন হবে, বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান, ছেলে, বন্ধু বান্ধব। শেষের দিনে কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। হ্যাঁ, ন মাতা, ন পিতা, ন আত্মীয়, ন পরিস্বজন, ন পরিবর্গ যখন পিণ্ডদান করে কি বলে? তাও আবার উল্টো দিকে দেয়, উল্টো দিকে পিণ্ডদান করে দেয়। মা, যে ছেলের জন্য এত কিছু করছেন, সেই ছেলে যখন আপনাকে নিয়ে শ্মশান ঘাটে যাবে, মুখাগ্নি করবে, আপনার মুখটাও দেখবে না। দেখবেন নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে আপনাকে মুখাগ্নি করছে। যে প্রেয়সীর জন্য, যে স্ত্রীর জন্য সারা জীবন করেছেন, আপনি মারা যাওয়ার পর একটা গোবর জলে ছিটে নিয়ে আর একটা ঝাঁটা নিয়ে আপনাকে তেড়ে দিয়ে আসবে। বাবা, আজ থেকে তোমার ওদিকে পথ, আমার ওদিকে পথ। এবারে কোথায় এলআইসি আছে, কোথায় ব্যাংকে টাকা আছে, ঘোরাঘুরি করবে। যেদিন আপনি মারা যাবেন তার 10 দিন পর দেখবেন আপনার বাড়িতে একটা প্যান্ডেল সাজানো হয়ে গেছে। আপনার বাড়িতে রাঁধুনি এসেছে, ভালো মন্দ রান্না হচ্ছে, পটল চিংড়ি হচ্ছে, বাবা, তাই না? সরষে ইলিশ হচ্ছে, পাবদা মাছ হচ্ছে, নানান ধরনের মিষ্টি ভাসছে গামলায় গামলায়। কি জন্যে? না, আপনি চলে গেছেন এই পৃথিবী ছেড়ে, সেইটাকে উপলক্ষ করছে। এটাই হচ্ছে আমাদের জগৎ। খুব তলিয়ে একটু ভাববেন, ভাবলে উত্তরগুলো পেয়ে যাবেন যে সারাদিন সারা জীবন কি করছি। যেটা আসল তার জন্য কোনোদিন ভাবলাম না। একটি দেহতাত্ত্বিক গান আছে বাবা, সে গানটিতে লিখছে যে আমাদের ইহ জগৎ ছেড়ে চলে গেলেও আমাদের রেহাই নেই। এই দেহটা যেদিন পুড়ে ছাই হবে, সেদিন ধোঁয়াটা পর্যন্ত আমাদের ঘর দিকে যাবে না, ধোঁয়াটা পর্যন্ত আকাশে আসবে। ও তোর সোনার হবে ভঙ্গরে, ও তুই যেদিন হবি পুড়ে ওই না নীল আকাশে যাবি উড়ে, কয়লা নীল আকাশে যাবি উড়ে, কয়লার
ও তোর সোনার রঙ হবে ভঙ্গরে ও তুই যেদিন হবি পুরে ওই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। মারা যাওয়ার পরে রেহাই আছে গো জ্বালেবে আগুন খুঁজছে খুঁজছে মারবে লাঠি হারে আপনারা তো ভালো জানবেন বাবা, আপনারা শ্মশান ঘাটে যান, আমরা তো আর মেয়েরা শ্মশান ঘাটে যাই না। একটা বড় বাঁশ নিয়ে মারা যাবেন, ধুম ধুম করে গায়ের মধ্যে পেটাবে। সামান্য দেখুন না, এখানে একজন যদি কাউকে লাঠির বাড়ি মারে সে সহ্য করতে ভাবছেন, এখানে মারামারি লেগে যাবে। কিন্তু সেদিন প্রতিভাত করার মতন সেদিন কি হবে বলুন তো? এখনই কথা বলছি, এখনই হাসছি, এখনই গাইছি, এখনই নাচছি, এখনই যদি প্রাণ পাখিটা উড়ে যায়, হাত পা চোখ মুখ নাক সবই থাকবে, কিন্তু এটা হয়ে যাবে নিথর দেহ, নিথর লাশ। জ্বালবে আগুন খুঁজছে খুঁজছে মারবে লাঠি হারে গিঠে জ্বলবে আগুন খুঁজে খুঁজে মরবে পিঠে হারে গিঠে ও তোর পিঠে চামড়া যাবে খসে চামড়া পড়বে খুঁজে পিঠে চামড়া যাবে খসে ও তোর হাত গুনাবে কে তোর গা নীল আকাশে যাবে উড়ে কয়লার দোলা নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া কয়লা নীল আকাশে যাবে উড়ে কয়লার দোলা ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। আচ্ছা সঙ্গে কি যাবে বলুন তো? কি যাবে? আপনাদের কাছে অর্থ ইনকাম করছি কীর্তন করে, হাতে দু হাত ভরে টাকা নিয়ে যাচ্ছি, দামি গাড়িতে চেপে বেড়াচ্ছি, কি গো এক গা গহনা পরে আছি, বেনারসি শাড়ি পরে আছে, কিচ্ছু যাবে না। এই যে হরি নামটা গাইছি, যদি কোনো কারণে কোনো জন্মের স্বীকৃতি থাকে, টাকা পয়সা নিয়ে হলেও এই যে হরি কথা গাইছি, যদি যাই, এতটুকু আমার কথা বলছি, আমার সঙ্গে যাবে, হরি নামে যাবে দেহ থেকে প্রাণ পাখি যাবে, হরি হরি নামে যাবে দেহ থেকে প্রাণ বলো হরি, প্রিয় বলো হরি, বলো হরি।
সাথে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হরি নামে যাবে দেহ থেকে এ প্রাণ যাবে, হরি নামে যাবিয়া নামে যাবিয়া দেহ থেকে যেদিন ভব পারে আমাদেরকে যেতে হবে, সেদিন ভাই বলো বন্ধু বলো প্রিয়জন বলো প্রিয়তমা বলো আরে প্রেমিকা বলো আর প্রেমিকা বলো, সঙ্গে কেউ যাবে না, একজন ভবপানির কর্তা দাঁড়িয়ে থাকবে, কর্তা দাঁড়িয়ে থাকবে তো। আর সেদিন ওই চরণ দুটো ধরে বলতে হবে প্রভু যা করেছি করেছি এবার তুমি পারো। ও গো হাত ধরে পার করে দেবে, ভগবানে যেতে হবে যেদিনে ভগবানে যেতে হবে, যেদিনে ভগবানে যেতে হবে, ধরে পার করে দেবে হাত ধরে বাড়ি করে দেবে, পার করে দেবে হরি নামে যাবে ওই প্রাণ যাবে। এটা হচ্ছে আমাদের লীলা, আর ভগবানের লীলা নিয়ে আমরা কীর্তন গাইছি, কিন্তু আমাদের লীলা নিয়ে কি আর কীর্তন হলো গো? হ্যাঁ? হলো না। ভগবান 7 দিন গিরি গোবর্ধন পাহাড়কে একটা কড়ি আঙুলে ধরে রেখে দিলেন, আমাদের একটা পাথর ধরার ক্ষমতা নেই, তার জন্য বলে ভগবানের লীলা অনুসরণ করো, অনুকরণ করতে যেও না। ভগবান কখন কি খেলা খেলবেন আমরা কেউ জানি না। এখনই কীর্তন শুনছি, কিছুক্ষণ পর আবার আরেক খেলা খেলা দিতে পারেন। আপনাদের কাছে একটা ঘটনা বলি, গত বছর চৈত্র মাসে হুগলি জেলায় একটা জায়গায় আমি কীর্তন করছিলাম, ঠিক এরকম 11টা থেকে আসর ছিল, রাত্রি 2-2:30টার সময় কীর্তন শেষ হয়েছে। যখন কীর্তনটা শেষ হলো তখন আমাকে কমিটি হঠাৎ করে বলছে, দিদি ভাই আপনি গাড়িটা নিয়ে বেরিয়ে যান তাড়াতাড়ি। আমি বললাম কেন? বলছে একজন মারা গিয়েছে। কে মারা গিয়েছে? না আপনার সামনে বসে এক মা কীর্তন শুনছিল। ঠিক কীর্তন শেষ হওয়ার আধ ঘন্টা আগে মায়ের বুকে হঠাৎ করে যন্ত্রণা ওঠে। আগের বছরের ঘটনা। হঠাৎ করে যখন বুকে যন্ত্রণা হয় স্বাভাবিক হতেই পারে, এই যে আমরা গান গাইছি আমাদের হঠাৎ করে তো বুকে ব্যথা হতেই পারে, আপনারা শুনছেন বুকে ব্যথা হতেই পারে, তাহলে কি মানুষ ভেবে নেয় যে আমি এখনই মারা যাব? এটা তো আর কেউ ভাবে না। হ্যাঁ, জন্মিলে মরিতে হবে, অমর কি কোথা কবে, এটা যেমন সত্যি, এটা ভেবে তো আর বসে থাকলে হবে না। আমাদেরকে সবসময় ভাবতে হবে মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে। মনের জোর রাখতে হবে, মনোবল যার নেই তার সুখ শান্তি নেই। এই জগৎ সংসারে সবারই দুঃখ, কিন্তু দুঃখের মাঝে সুখটাকে আনার দায়িত্ব আমাদের। এটা আমাদের মনোবল কৃপিটা ধরে রাখতে হবে। হঠাৎ করে যখন সে মায়ের বুকে ব্যথা ওঠে, মা তখন সেই আসর ছেড়ে চলে যান। বাড়িতে গিয়ে তার ছেলে, কমিটির একজন মেম্বার, তার ছেলেকে বলে বাবা আমাকে একটু জল দে। ঠিক জল দিচ্ছে, তারপর বলছে বাবা আমার শরীরটা খারাপ লাগছে, একটু ডাক্তারবাবুকে খবর দে। তো ডাক্তারবাবুকে যখন ফোন করেছেন 20 মিনিটের মধ্যেই মা শেষ হয়ে গেছে। তাহলে কীর্তন শুনলেন, কীর্তন দেখলেন, কীর্তন শেষ না হতে হতে চলেও গেলেন। এটাই তো ভগবানের খেলা, এটাই তো ভগবানের লীলা, তাই না? আমরা তার খেলার সামিল কোনোদিন হতে পারবো না। ভগবান শতাধিকে নিয়ে খেলছে, হরি বল। এবারে খেলছে যখন মা, এই যে আমরা গান গাই, বহুজনের পদ পদাবলী নিয়ে তো গান গাই,
তো দেখুন মা, এখন হিন্দু মুসলমানে খুব মারামারি লেগেছে, বিশাল একটা লড়াই চলছে। ওই ধুলিয়ান সাইডে, যে সাইডে ঘটনাগুলো ঘটছিল, সেই সাইডে আমি অনুষ্ঠান করে এলাম। সেখানে কিন্তু যখন আমি গিয়েছিলাম তখন আর কোনো ঝামেলা ছিল না। তো দেখুন হিন্দু মুসলমানে এখন কত লড়াই, আবার মুসলমানের মানুষ হয়ে আমার ভগবান কৃষ্ণকে নিয়ে পদ লিখছেন। হরি বল। কে লিখলেন? নাসির মাহমুদ, নামটা জেনে রাখুন। আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে তাকে দেখুন প্রণাম জানাবো হরিবাসরে দাঁড়িয়ে। একেই বলে জন্ম হোক যথাযথা, কর্ম করো ভালো। তোমার কর্ম ভালো থাকলে জব হাম पैदा हुए जग हंसे हम रोए ए उसी करनी करो चलो हम हंसे जग रोए। নাসির মাহমুদ কলম দিলেন কি? খেলতা খেলতা নন্দ কৃষ্ণ উলুধ্বনি নন্দ কিশোর ঘুমো না যা করুন, মাঝে মাঝে উলুধ্বনিটা দেবেন। বুঝতে পারছি ঘুম আসছে। আজকে খেলা খেলছে আমার ভগবান, আর আপনারা ঘুমোন একটু। খেলাটা খেলাটা নন্দ কিশোর, খেলত খেলত নন্দ কিশোর, খেলত খেলত নন্দ কিশোর খেলাটা খেলাটা নন্দ কিশোর, খেলত খেলত নন্দ কিশোর, খেলত 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 খেলাটা খেলাটা নন্দ কিশোর, খেলত খেলত খেলাটা খেলাটা নন্দ কিশোর, খেলত খেলত নন্দ কিশোর, খেলাটা সুন্দর মোহন মুরলী মধুর খেলত সুন্দর শ্যাম মোহন মুরলী মধুরতা খেলাটা সুন্দর মোহন মুরলী মধুর খেলত রাম সুন্দর শ্যাম মোহন মুরলী মধুর নাম। আহা খেলাটা আহা খেলাটা আহা খেলাটা 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 নন্দ কিশোর খেলত খেলত নন্দ কিশোর, খেলত খেলত নন্দ কিশোর খেলত খেলত নন্দ কিশোর। হরি বল। কে কে খেলছে জানেন? প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে খেলি রে প্রিয় শ্রীরাম সুদামা মণি, তপন তনয়া তীরে গেলি রে, আবার ধবনে শ্যামলি আমাগি আমাগি কথা বলি শ্যামলি আপনি যদি আমাদের গ্রামে গরু চড়ানো নেই, আমাদের তো শরণচলে বাস, এখানে গরু টরু চড়াই না। তবে এইভাবেই তো চড়াই নাকি, চড়াই তো। আজ ভগবান যাচ্ছে ধবনে শ্যামলি আমাগি আমাগি বলি শ্যামলি আমনি আমনি, পোকারে চালা টাকা দিবে আহা খেলাটা আহা খেলাটা আহা খেলাটা 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 নন্দ কিশোর ধরি খেলত খেলত নন্দ কিশোর, খেলত 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 নন্দ কিশোর খেলত 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 নন্দ কিশোর হরি খেলত খেলত নন্দ কিশোর, আগমনি গমা বেদেশা আগমনি গম বেদশা, লীলাই করন কথা বিহার আগমনি গম বেদশা, লীলাই করত বট বিহার রে, আবার নাসির মামদ কর রহি আশ নরম মামুদ করত হিরা,
নশির মামুদ করো দহিবাস নশির বাবু করত হিয়াস চরণ শরণ গান খেলো তো আহা খেলো তো আহা খেলো তো নন্দ কিশোর খেলত খেলত নন্দ কিশোর খেলত খেলো তো নন্দ কিশোর খেলত 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 আজ খেলত খেলত নন্দ কিশোর খেলো তো নন্দ কিশোর এখানে কি হয়ে গেছে বলুন তো? আমরা নিজেরাই নাচছি, নিজেরাই গাইছি, নিজেরাই বাজাচ্ছি, নিজেরাই ধ্বনি দিচ্ছি। সেই হয়ে গেছে ব্যাপার। মায়েদের ঘুম চলে এসছে একটু। চলো প্রেম সেগুলো ধ্বনি দাও, চলো আস্তে আস্তে নিচ্ছি চার্জ। জয় রাধে। আজ ভগবান খেলা খেলছে আমার। খেলা খেলতে হলো কি? খেলা খেলিতে খেলিতেই আমার ভগবান যেই না শোভনের বদন পানে চেয়েছে জয় জয় সুবল রে সুবল রে শুনে রে একবার আমার মনের কথা একেবারে আমার মনের কথা আজ খেলার রসে ছিল কানাই সুবলের সনে ছিল কানাই সুবলের সনে খেলার রসে ছিল কানাই সুবলের সনে খেলা রসে ছিল কানাই সুবলের সনে কালে রাধার মদন উড়ে গেল মনে হেন কালে রাধা পড়ে গেল মনে কেন কালে রাধা মদন উড়ে গেল মনে ও হেন কালে রাধা পড়ে গেল মনে মিলায়ে রে আমায় একবার মিলায়ে এ মিলায়ে রে একবার মিলায় দেবা শ্রীমতী রাধারে মিলায়ে রে শ্রীমতী রাধারে একবার মিলায় দেবা কেন কালে রাধার বদন পড়ে গেল মনে হেন কালে রাধা পড়ে গেল মনে আগো আজকে সুবলকে নিয়ে খেলতে খেলতে সুবলকে কাছে ডেকেছে সুবলকে সুভানু রাজার ছেলে অর্থাৎ রাধারানীর কাকার ছেলে। আরে সুবল, তোকে দেখে আমার বড় গন্ডগোল হয়ে যাচ্ছে রে। বেশ তো খেলছিলাম, কিন্তু তোকে দেখে আমার বড় চোখে জল আসছে। যমুনা তীরে গিয়ে সুবলকে একাকে নিয়ে গিয়ে আজকে আচ্ছা তুই তাহলে বুঝে গেছিস আমার মনের কথা। আমি কি বলছি তুই মনের কথা বুঝে গেছিস? সুবলের সঙ্গে রাধারানীর মুখের মেল আছে বাবা, তাই সুবলকে দেখে আজ রাধা মদন মনে হয়েছে। আর সেই সময় আজকে গোবিন্দ কান্নাকাটি শুরু করেছে। আর সুবল জিজ্ঞেস করছে, হ্যাঁ রে সুবল, আহা কানাই তুই হঠাৎ খেলা খেলছিস, হঠাৎ করে কান্নাকাটি কেন করছিস? বলছে সুবল রে আমি বলতে নারী কাঁদার কারো, বলতে না রে কাঁদার কারণ বলিতে নারী কাঁদার কারো। কাদার কারো আচ্ছা মা, নারী মানে কি? নারী মানে কি? নারী মানে কি বলি শুন। নারী মানে দেখবেন অনেকে যদি বলে না এই কাজটা করে দিত, আমি কাজটা করতে নারী মানে পারবো না। আর দন্তনাকার রয় দীর্ঘী নারী মানে মেয়ে। একটা কথাতে দুটো অর্থ বোঝাচ্ছে। বলছে আমি মেয়ের কারণে কাঁদছি, একটা নারীর কারণে। আর আমি বলতে পারবো না কেন কাঁদছি। আমি বলিতে নারী কাঁদার কারণ, বলতে না রে কাঁদার কারণ বলিতে নারী কাঁদার কারণ, বলিতে নারী কাদার কারো আমি বলিতে